আসমানের উপরে, জমিনের নিচে, পুরো পৃথিবীতে কোথায় কি হচ্ছে সব কিছুর খবর কিন্তু একমাত্র আল্লাহ তাআলার কাছে। তিনি বলতে পারবেন কোথায় কি হচ্ছে, এই মুহূর্তে কি হচ্ছে, সব কিছু তিনি দেখতেছেন। তো ওই আল্লাহ তাআলা আমাকে এখন পর্যন্ত দেখতেছেন, আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে আমি ব্যবহার করতেছি, সব কিছুর খবরাখবর তিনি রাখেন। দুই কাঁধে দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য, লিপিবদ্ধ করার জন্য। আমি অন্ধকার রুমেও যদি একটি গুনাহ করি সেটাকেও লিপিবদ্ধ করা হচ্ছে, আমি যদি অন্ধকার রুমে একটি নেকির কাজ করি সেটাকেও লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে কাকে ফাঁকি দিব? ওই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া মানে নিজেকেই ফাঁকি দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে বরং আমি ফাঁকি দিলাম না, বরং আমি নিজেই নিজেকে ফাঁকি দিলাম। একটা গুনাহ করলাম, এটা আমার জন্য ক্ষতিকর। আমি একটা নেকির কাজ করলাম, এটা আমার জন্য লাভজনক। কারণ আমি যদি জান্নাতে যাই আল্লাহ তাআলার কোনো লাভ নেই, আমি যদি জাহান্নামে যাই আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। কারণ আল্লাহ তো আল্লাহই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু তারই সৃষ্টি, মানুষকে তিনিই সৃষ্টি করে পাঠিয়েছেন। অথচ আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, নিজেকে চালাক মনে করতেছি, নিজেকে বুদ্ধিমান মনে করতেছি, দুনিয়া সাজানোর পিছনে নিজের জিন্দেগিটাকে এমনভাবে ব্যয় করতেছি যেন আমি মরবই না, এই পৃথিবীতেই সারা জীবন থাকব। অথচ আল্লাহ তাআলা আমার মৃত্যুকে রেখে দিয়েছেন, নির্দিষ্ট সময় আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। আর এই জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাকে জবাবদিহিতা করবেন যে তোমাকে তো দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি করেছো, তোমার আমলনামা দেখো। তখন আমি কি জবাব দেবো ওই আল্লাহ তাআলার কাছে? এই জন্য দুনিয়ায় থাকতে ওই আল্লাহ তাআলাকে রব হিসাবে যেহেতু আমি স্বীকার করেছি, তাহলে অবশ্যই ওই আল্লাহ তাআলার হুকুমগুলোকে সঠিকভাবে অক্ষরে অক্ষরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পূরণ করার চেষ্টা করি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত, ইজ্জত, সম্মান, কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ।